নমস্কার বন্ধুরা, গত 31শে জানুয়ারি 2026 রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার অ্যাপ্লাই শুরু হয়েছে। তো আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই আমার ক্লাসগুলো নিয়মিত দেখুন, কেন কি আমি এখানে রিজনিং এবং অঙ্ক মিলিয়ে মোটামুটি ভালোই ক্লাস দিচ্ছি। আশা করি ক্লাসগুলি আপনার কাজে লাগবে। আর এই প্রত্যেকটা প্রশ্ন বন্ধুরা বিগত বছরের প্রশ্ন থেকে নিয়েছি, কেন কি আপনি অন্তত বুঝতে পারবেন যে কোন টাইপের প্রশ্ন আসে এবং কিভাবে সলভ করতে হয়। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। ঠিক আছে, তো এই টাইপের রিজনিং বন্ধুরা যে যত প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে। অনেকে আসে 1 ঘন্টায় কিন্তু এটা সলভ করতে পারবে না। তো ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি, দেখুন এই 69 প্রথমের সংখ্যাটি কত? 69। এবার 6 নং কত হয়? 54। 6 নং হয় কত? 54। কিন্তু তারপরে সংখ্যাটা দেখুন 55 আছে, অর্থাৎ ওই দুটো ডিজিট গুণ করে 1 যোগ করেছে, তারপরে রয়েছে 55, তাই না? তাহলে 55 হলে 5 পাঁচে কত? 25। 5 পাঁচে 25। 25-এর সাথে যদি 1 যোগ করি কত হচ্ছে? 26, অর্থাৎ পরবর্তী সংখ্যা। ঠিক আছে, তাহলে নিশ্চয় তারপরে কত হবে? 2 × 6, 6 দুগুণে কত? 12। তাহলে তার সাথে কত যোগ করবো? 1। অর্থাৎ আগের সংখ্যাটা ডিজিট দুটি গুণ করে 1 যোগ, তাহলে 12 একে কত হচ্ছে? 13, অর্থাৎ অপশন নাম্বার 3 উত্তর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন বলেছে 3/7 এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য হচ্ছে 1/6, তাহলে অপর সংখ্যাটি কত? খুবই সহজ, শুধু প্রশ্নটা বোঝার ব্যাপার। প্রশ্নটা বুঝলে আপনি কয়েক সেকেন্ডে এই উত্তর করে দিতে পারবেন। কিছু না বন্ধুরা, এই দুটো অংশ ডাইরেক্ট লিখে আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, বাই চান্স যদি নেগেটিভ মান উত্তর আসে সেটা আমরা পজিটিভই ধরবো। দেখুন, কারণ কোনটা বড় কোনটা ছোট আপনি বুঝতে পারবেন না। তাহলে 6 সাথে 42 হচ্ছে লসাগু। হলো 7 দিয়ে যদি ভাগ করি 6 হচ্ছে 3 6 18, মাইনাস 6 দিয়ে 42 কে ভাগ করলে 7 হচ্ছে 7 অক্ষে 7। তাহলে 18 থেকে যদি 7 বিয়োগ করুন 11, নিচে কত? 42। 11/42, দেখুন উত্তর হয়ে গেল। বাস। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখুন, এই শৃঙ্খলটিতে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 4 9 20 43 90 প্রশ্ন চিহ্ন। তো প্রশ্ন চিহ্ন স্থানে কত বসবে? একটু ভালোভাবে যদি দেখি আমরা একবার উত্তরই বলে দিতে পারি। দেখুন কি, প্রথমে 4 আছে, 4-এর পরে 9, তাই না? 4-এর পরে কত আছে? 9। সেই 4-কে আমি কি করবো? 2 গুণ করছি। 4 দুগুণে কত হচ্ছে? 8, আর 1 যোগ করলেই দেখুন পরের সংখ্যা চলে আসছে। একই রকম তারপরে আছে 9, 9-কে আমি 2 গুণ করছি। 9 দুগুণে কত? 18। তার সাথে যদি আমি 2 যোগ করি পরের সংখ্যাটা চলে আসছে, তাই না? 20। এরপরে আসে কত? 20-র ডাবল লিখছি, দেখুন 20-র ডাবল, অর্থাৎ 2 গুণ করছি। 20 দুগুণে কত? 40, তাই তো? এবার 40-এর সাথে কত যোগ করবো? 3 যোগ করবো। 1 যোগ 2 যোগ এবার 3 যোগ, তাহলে দেখুন 43 চলে আসছে। ঠিক আছে, তো একইভাবে আবার 43-কে দ্বিগুণ করুন। 43-কে দ্বিগুণ করলে কত হচ্ছে? যে 43 × 2 কত হচ্ছে? দেখুন 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86, তাই না? এবার 4 যোগ করুন, তাহলে 86 আর 4 কত হচ্ছে? দেখুন 90 হয়ে যাচ্ছে, অর্থাৎ 60 মিলে যাচ্ছে। তাহলে সেই হিসাবে আমরা কি করবো? ডাইরেক্ট কি করবো? 90-কে, এই যে 90 আছে, 90-কে 2 গুণ করুন, 180 হবে, তাই না? এবার কত যোগ করবো? দেখুন প্রথমে 1 2 3 4, তাহলে অবশ্যই এখন 5 যোগ করবো, তাহলে কি হবে? 185। দেখুন অপশন নাম্বার 3 উত্তর হয়ে গেল। ঠিক আছে, বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস, আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমি এরকম একটি করে ক্লাস দিয়ে থাকি, যা আপনার চাকরি পরীক্ষা অনেকটা হেল্প হবে। আজকে তাহলে থ্যাংক ইউ।